রংপুরে তিস্তা নদীর উপর নির্মিত শেখ হাসিনা সেতুতে ফাটল দেখা দিয়েছে। এক পাশ দিয়ে ঝুঁকি নিয়ে কোনো রকমে চলাচল করছে যানবাহন। এতে ভোগান্তির পাশাপাশি সেতু ভেঙে পড়ার ভয় জেঁকে বসেছে স্থানীয়দের মাঝে। তারা বলছেন 131 কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুটি রক্ষণাবেক্ষণের অভাবে অকেজো হয়ে পড়ছে। ঘটনাস্থল পরিদর্শন শেষে কর্তৃপক্ষ বলছে দ্রুত পুরোদমে যান চলাচল শুরু হবে। সুজান আহমেদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। সেতুতে ফাটল, তাই এক পাশ দিয়ে ঝুঁকি নিয়েই কোনো রকম চলছে যানবাহন। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার সঙ্গে রংপুর গঙ্গাচড়ার বন্ধন তৈরি করা এই সেতুটি তিস্তা ব্রিজ নামে বেশি পরিচিত। এ পথে সংযোগকারী দুই জেলাসহ বন্দর সংশ্লিষ্ট অন্তত 30,000 মানুষ চলাচল করেন। পাথরবাহী ভারী ট্রাক ও পণ্যবাহী যানও আসা যাওয়া করে। গত শুক্রবার বিকেলে এই ব্রিজে ফাটল দেখা দেয়। ফাটলের স্থানে সতর্কতার চিহ্ন হিসেবে টানানো হয়েছে লাল কাপড়। একটা ব্রিজ 100 বছরের গ্যারান্টি, 6 বছরের মধ্যে এই অবস্থা তো হওয়ার কথা নয়। এই ব্রিজটা ভেঙে গেলে আমাদের রুজি রোজগার বন্ধ হয়ে যাবে। স্থানীয়রা বলছেন 131 কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুটি রক্ষণাবেক্ষণের অভাবে অকেজো হয়ে পড়েছে। 6 বছরের মাথায় ব্রিজ মনে করেন বিধ্বস্ত হওয়ার পর্যায়ে চলে গেছে। এজন্য আমি মনে করি কর্তৃপক্ষ যারা এটা নির্মাণাধীন ছিল তারা দায়ী। ওদের গাফিলতির কারণে এখানে সে একটা ভালো কাম হয়নি। তাছাড়া এখানে এই কাজগুলো ভাঙি পড়বে কেন, কি কারণে? এখানে ওদের নজরদারির অভাব আছে। ঘটনাস্থল পরিদর্শন শেষে জেলা প্রশাসন জানিয়েছে বিষয়টি সমাধানে এলজিইডিকে নির্দেশ দেওয়া হয়েছে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ব্রিজ তারা যতক্ষণ না পর্যন্ত গ্রিন সিগন্যাল দিচ্ছে যে এটা সেফ কিনা যানবাহন চলাচল করা, সে পর্যন্ত সম্ভবত আজকে জেলা প্রশাসক স্যার এই পাটগ্রামে যে যানবাহনগুলো আছে সেই যানবাহন চলাচলে অস্থায়ী নিষেধাজ্ঞা দিতে পারেন। 2018 সালের 16 সেপ্টেম্বর এই সেতুটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।